বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সিটা খুবই স্বল্পতে পাওয়া যায়, খুবই স্বল্পতে। আপনি কোনো ভালো খেলা না খেলেও এই জার্সিটা উপহার পেতে পারেন। কেমন? বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস লাস্টে 6টা ম্যাচ খেলেছে, ওয়ানডে ম্যাচ। ছয়টা ম্যাচ খেলে মাত্র 6টা রান করেছে, মাত্র 6টা রান করেছে। এমনকি টেস্টেও লিটন দাসের কোনো জায়গায় কোনো ভালো একটা ইনিংস কিন্তু নাই। লাস্টে টি-20তেও লিটন দাসের ভালো একটা ইনিংস কিন্তু নাই। এই প্লেয়ারটা মানে এই খেলোয়াড়টা যে দলে আছে, এইটাই কিন্তু আমাদের কাছে লজ্জাজনক, এটাই আমাদের কাছে লজ্জাজনক। খুবই হতাশা মানুষ যে এই প্লেয়ারটা দলে আছে এখনো। যে প্লেয়ারটা লাস্ট 6টা ম্যাচের কথা বলছে, আগেরটা তো বাদই দিলাম ভাই। লাস্ট 6টা ম্যাচে মাত্র 6টা রান করে এই প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচের পর ম্যাচে সুযোগ কি করে পায়, এইটা হচ্ছে সবার প্রশ্ন। কারণ এনার আছে কি আসলে, এমন কি আছে যে 6টা ম্যাচেও মাত্র 6টা রান করেও দলে থাকে? তো তারপরেও একটা সত্য, যে নাটকীয়তা হলেও সত্য, এই লিটন দাসই কিন্তু আবার টি-20-র ক্যাপ্টেন হয়েছে, নয়া ক্যাপ্টেন হয়েছে। বিসিবি থেকে নাম ঘোষণা করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 দলের নাম ঘোষণা করেছে, সেখানে লিটন দাসকে ক্যাপ্টেন রাখছে। ভাই বলেন তো, এর চাইতে লজ্জাজনক কি আর হয়? যে প্লেয়ারটা লাস্ট 6টা ওয়ানডে ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে রান করেছে মাত্র 6টা, এই প্লেয়ারটাকে আবার আপনি টি-20 ক্যাপ্টেন বানাইছেন কোন যুক্তিতে? আসলে আপনি কোন যুক্তিতে বানাইছেন লিটন দাসকে ক্যাপ্টেন? মানে লিটন দাস কোন দিক থেকে? আপনি টি-20 থেকে ভালো খেলেছে, টেস্টে কি ভালো খেলেছে? কোনো জায়গায় লিটন দাস ভালো খেলেনি। এমনকি লিটন দাস খারাপ খেলার কারণে দল থেকে বাদ পড়ছে। দল থেকে বাদ পড়ার পরে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কামব্যাক করেছে, সেখানেও কিন্তু কোনো কিছু করতে পারেনি। তো লিটন দাসকে টি-20-র ক্যাপ্টেন বানানোর কি উদ্দেশ্য আর কেন বানাইছে, এটা শুধু বিসিবিই জানে আসলে। সেই জন্যই বললাম যে বিসিবি সবসময় নাটকের একটা নাটক করে বা প্রশ্নবিদ্ধ হয় সবসময়। এই লিটন দাসকে নিয়ে অনেক অনেক কথা হয়েছে, এই লিটন দাসের জন্য অনেক ম্যাচ হারছে। কারণ লিটন দাস আলাদা একজন একটা ব্যাটসম্যান, যে একটা সবসময় বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ দল একটা ভরসার জায়গা থাকে, কিন্তু লিটন দাস সবসময় হতাশা করে। আপনি 50টা ম্যাচের ভিতরে 10টা ম্যাচও ভালো খেলে না লিটন দাস, সেই লিটন দাসকে সবসময় দলে রাখা হয়। আবার লিটন দাসকে টি-20 ক্যাপ্টেন বানানো হয়, যেখানে লিটন দাসের ফর্ম খুবই খারাপ, লিটন দাসের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা ফরম্যাটে। সেই লিটন দাসকে কি করে ক্যাপ্টেন বানা হয়, এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রশ্ন। এটা প্রশ্নর জায়গা আসলে। বোর্ড যেটাই করে সেটাই বাংলাদেশের মানুষ মেনে নেয়, কিছু তো করার নাই। কিন্তু এই ভুলগুলা বাংলাদেশ বোর্ডের দেখা উচিত, যে আসলে খেলাটা কে ভালো খেলছে। এই প্লেয়ারটা তো দলে থাকারই উচিত না, সেই প্লেয়ারটা কি করে ক্যাপ্টেন মানে কি? সিরিজে যে কয়টা ম্যাচ হবে প্রত্যেকটা ম্যাচেই তাকে খেলতে হবে। লিটন দাস কি সেই উপযুক্ত এখন বর্তমানে? সবই এমন একটা অবস্থা আছে যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু দুর্নীতির কোনো শেষ নাই, দুর্নীতি থাকবেই, এটাও কিন্তু একটা বিশাল একটা দুর্নীতি। আর ওই যে বললাম, বাংলাদেশ ক্রিকেট জার্সিটা দলের জার্সিটা খুবই স্বল্পই পায়, খুবই স্বল্প। আপনি খারাপ খেললেও পাবেন, ভালো খেললেও পাবেন। এখানে প্রশ্ন করার লোক কেউ নাই, আসলে প্রশ্ন করার কোনো লোক নাই যে এই জার্সিটা কেন লিটনকে দেওয়া হয়েছে। লিটন কি সে কাজটা করতে পারে? আবার নতুন করে তাকে আলাদাভাবে একটা উপহার, ক্যাপ্টেন উপহারই দেওয়া হয় তাকে। এই উপহারটা যে আপনি দিলেন, কিসের বিনিময়ে দিলেন? লিটন দাস কোন জায়গায় ভালো খেলছে সেই বিনিময়ে তো আপনি একজন ক্যাপ্টেন কাকে দিবেন? যে ভালো খেলে একজনকে ছেড়ে আরেকজনকে দিবেন, অবশ্যই তাকে ভালো খেলতে হবে, তারপরেই তো ক্যাপ্টেন্সি পালন করতে পারবে। আসলে সে তো খেলাটাই পারে না ভাই। তো যাই হোক, বিসিবির উচিত এখনো ঘুরে দাঁড়ানো উচিত, বা এখনো ঠিক ডিসিশন নেওয়া উচিত। আমি মনে করি এই লিটন দাসকে দিয়ে হবে না ভাই। যে প্লেয়ার লাস্টে 15টা ম্যাচ খেলে ওটা 50 করতে পারে না, সেই প্লেয়ারকে আবার ক্যাপ্টেন্সি দেন। লজ্জাটা আসলে লিটন দাসদের মতন ক্রিকেটারের না, লজ্জা তো মনে করেন যে বোর্ড পরিচালকদের, বোর্ড প্রেসিডেন্টের, এই নির্বাচকদের, এদের এসব প্লেয়ারদের দলে রাখছে, এটা আপনাদের লজ্জাজনক।